চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার তথা সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম উপজেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য শ্রীমঙ্গল উপজেলা। ঈদের ভ্রমণের অংশ হিসেবে আমি ফ্যামিলির সাথে গিয়েছিলাম শ্রীমঙ্গলের জনপ্রিয় পর্যটন স্পট দার্জিলিং টিলায়। ট্রাস্ট মি, শ্রীমঙ্গলের এই দার্জিলিং টিলা এত সুন্দর যে এখানে আসলে আমি মনে করি ভারতের দার্জিলিং এর কথা ভুলে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দার্জিলিং টিলায় ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব এবং সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখানে আসার লোকেশন ভিডিও শেষে বলে দিব। দ্যাটস ওয়াই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে দার্জিলিং টিলার সঠিক তথ্য এবং ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। তো গাইস, চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ঋত্বিক রাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ঈদ উপলক্ষে আমার প্ল্যান ছিল পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। তো যেই বাবা সেই কাজ, আমি পরিবারের সাথে ঈদের তৃতীয় দিন চলে এসেছি শ্রীমঙ্গলের মোস্ট ফেমাস পিকনিক স্পট দার্জিলিং টিলায়। দার্জিলিং টিলা থেকে আমরা গিয়েছিলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট গ্র্যান্ড সুলতান রিসোর্টে। গ্র্যান্ড সুলতান রিসোর্টের ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনারা সবাই একবার হলেও দেখে আসবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং বিভিন্ন জানা অজানা তথ্য পেয়ে যাবেন ওই ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমাদের রাজনগর থেকে শ্রীমঙ্গল যেতে হয় মৌলভীবাজার ক্রস করে, যার দূরত্ব নির্ণয় করলে দেখা যায় প্রায় 45 কিলোমিটারের মতো হবে। তো আমাদের প্ল্যান যেহেতু ছিল দুইটি জায়গায় বেড়াতে যাওয়ার, দ্যাটস ওয়াই আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম দুপুর 1টার দিকে। আপনারা তো জানেনই যে মৌলভীবাজার জেলার যেখানেই যান না কেন চা বাগান ও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে পাবেনি। তো প্রায় 2 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা দার্জিলিং টিলার পাশে এসে পৌঁছাই। তবে ওইখানে অনেক জ্যাম থাকার কারণে গাড়ি ওখানে সাইড করে রেখে কিছুটা পথ হেঁটেই আমরা দার্জিলিং টিলায় পৌঁছালাম। বুঝতেই তো পারছেন, তখন সবার ভিতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল, যার কারণে আমাদের হাঁটতেও কষ্ট হচ্ছিল না। তো দার্জিলিং টিলায় পৌঁছাতেই বিশেষ করে আমার আর বাতিজা দীপুর খুব খিদা লেগে গিয়েছিল। এজন্য জায়গাটা ঘুরে দেখার আগেই আমরা ভালো করে নাস্তা করে নিলাম। বাই দ্য ওয়ে, আনফরচুনেটলি আমার ফোন থেকে কিছু ভিডিও ক্লিপ কেমনে জানি ডিলিট হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই কয়েকটা ক্লিপ আপনাদের দেখাতে পারবো না, যার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো নাস্তা করার পর আমরা সবাই দার্জিলিং টিলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমি মনে করি আপনি যদি সত্যি প্রকৃতির প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আসতেই হবে। তো আমাদের যেহেতু দার্জিলিং টিলা থেকে গ্র্যান্ড সুলতান রিসোর্টে যেতে হবে, এজন্য সময় স্বল্পতার কারণে আমরা এখানে বেশি সময় থাকতে পারিনি। তবে যাওয়ার আগে সবাই যার যার মতো করে ছবি তুলে নিচ্ছিলাম। তো প্রায় 1 ঘন্টা দার্জিলিং টিলায় ঘুরে দেখার পর আমরা চলে যাই গ্র্যান্ড সুলতান রিসোর্টে। আপনারা চাইলে গ্র্যান্ড সুলতান রিসোর্টের ব্লগ আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারবেন। আর দার্জিলিং টিলায় আসার সবচেয়ে সহজ রাস্তা হলো মৌলভীবাজার বেরিরপাড় বাস স্ট্যান্ড থেকে বাসে করে সরাসরি শ্রীমঙ্গলে চলে যাবেন। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যেতে সময় লাগবে সর্বোচ্চ 25 মিনিট। আর শ্রীমঙ্গল থেকে অটো বা সিএনজি করে চলে যেতে পারবেন দার্জিলিং টিলায়, এতে সময় লাগবে 15 মিনিটের মতো। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই যার যার পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।